নমস্কার আপনাদের সবাইকে। আমার নতুন চ্যানেল মাই ভিউজ। আপনি চাকরিহারা যারা আজ দিল্লিতে বসে আছেন তাদের জন্য কিছু মেসেজ দিতে চাইছি। কেমন লাগছে দিল্লি? আমি জানি আপনাদের ভীষণ কষ্ট হচ্ছে ওখানে, কেন আশেপাশের খাবারের দাম অনেক বেশি, তার মধ্যে গরম, লোকজন তেমন কিছু নেই। আপনারা বাংলাতে কথা বলছেন, বাইরের কোনো লোকও আসছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী বাগেরা কতজন আসছে ওখানে আমি জানি না। কিছু বাঙালি আত্মীয় স্বজন আপনাদের দেখা করতে আসতেও পারে। এসি বাসে করে এসছেন আপনারা, বলতে পারেন ভাগিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে খেতে কষ্ট, থাকতে কষ্ট, কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। কেউ শুনছে বলে মনে হয় না, অন্তত আমি কোনো পেপারে কোনো নিউজে দেখতে পাচ্ছি না। আর ওদিকটা আমার যাওয়াও হয় না ততটা। তো আপনারা কি করছেন আমরা কেউ জানি না। যা হোক, কর্নার প্লেসে অনেক খাবারের দাম জানেন তো, একটা খেতে গেলে 700-800 টাকা বেরিয়ে যাবে। আর বাইরে যদি সস্তায় পিছন থেকে কিছু খেতে যান, দিল্লির খাবার খেয়ে কিন্তু আমেশা রোগী তো ভোগবে, রক্ত আমেশা হয়ে যাবে। সাবধান থাকবেন। জল কিনে খাবেন। সন্ধ্যায় সন্ধ্যায় দিল্লি অন্ধকার হয়ে যায়। পারলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দিল্লিতে থাকে তাদের কাছে কিছু সাহায্য নেবেন। কিন্তু ভাবুন, চাকরি চলে গেছে, দিয়ে বলবেন আপনার চাকরি চলে গেছে কোনো আত্মীয়ের বাড়ি, কোনো বন্ধুর বাড়ি, এ সময় বলাটাও ভীষণ কঠিন কাজ। এখানে আপনারা এতদিন 7 বছর ধরে চাকরি যখন করছেন, নিশ্চয়ই ঘুরতে ঠুরতে এসছেন দিল্লিতে আর কি। তবু দিল্লিতে ঘোরার অনেক কিছু জায়গা আছে। ঘুরতে গেলে দিল্লিতে বাস করে নিতে পারেন ঘোরার জন্য, না বাকি আপনি মেট্রোতেও যেতে পারেন। 4-5 জন মিলে আপনারা ওলাও বুক করতে পারেন, দিল্লিটা ঘুরে নিতে পারেন। খুব সুন্দর জায়গা। আগ্রা নিশ্চয়ই গেছেন এর আগে, আর আপনাদের মুডও নেই আগ্রায় যাওয়ার। বৃন্দাবনের লোক নিশ্চয়ই আপনারা নন। জয়পুর এখান থেকে 256 কিলোমিটার মতো, ঘুরে আসতে পারেন। আমি ঘোরার কথা কেন বলছি জানেন তো? আপনাদের কাজই কি আছে? কোনো কাজ নেই এখানে, বেফালতু টাইম খারাপ করছেন আপনারা ফ্যামিলির। আপনারা যখন এখানে এসছেন, তারপরে আপনাদের মধ্যশিক্ষা বোর্ড একটা সার্কুলার জারি করে এসএসসি কে করেছে যে 26,000 চাকরির জন্য আবার ইন্টারভিউ নেওয়া হোক। আপনাদের কিন্তু জানানো হয়নি। এটা কেন করা হয়েছে? এফিডেভিট সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে, কিংবা হাইকোর্টেও দিতে পারে, আমি জানি না কোথায় দিয়েছে যে আমরা নতুন চাকরির জন্য আমরা প্রসেস চালু করে দিয়েছি। তার মানে এটা দাঁড়ায় যে আপনাদের চাকরিগুলো আর কিছু বলার নেই। ম্যাডাম ডাকলেন আমাদের সল্টলেকে, ডাকার পর আপনাদের বললেন আমি আপনার পাশে আছি, হাইকোর্টকে মানি না, না গেলে আমরা স্যালারি দেবো। কি অবস্থা! সবাই যে বাপের পয়সা পাবে, নিজের স্যালারি মানে স্টেট গভর্নমেন্টের পয়সাটাকে। আচ্ছা, একটা কথা বলুন, চুপি চুপি এই যে লয়ারদের পিছনে যে টাকা লাগানো হয়, কোনো রাস্তা আছে? ধরুন আমি একটা লয়ারকে 10 লাখ টাকা দিলাম, ওটা স্টেট গভর্নমেন্ট থেকে লিখে দিয়ে গেল যে এর জন্য 10 লাখ টাকা খরচ করা হলো। এই লয়ারকে 10 লাখ, ওই লয়ারকে 5 লাখ, ধরুন 1 কোটি টাকা দেওয়া হলো। আর ওর মধ্যে থেকে 75 লাখ টাকা মেরে নেওয়া হলো, আসলে 25 লাখ দেওয়া হলো। কে দেখতে যাচ্ছে? মানে সুপ্রিম কোর্টে যাওয়া একটা ফায়দামন্দ, কামাইয়ের জোগাড় ওখানে হয় না। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের অত চিন্তা নেই, কিন্তু যারা গরিব ফ্যামিলি থেকে এসছে, এই চাকরিটাই লাস্ট ভরসা ছিল। এর জন্য হয়তো আপনারা পার্টি করেছেন, লেগে থেকেছেন, মিছিলে গিয়ে আছেন,
পিটিয়েছেন, ভোটে কারচুপি করিয়েছেন যেন টিএমসি জেতে। তারপর যদি সেই চাকরিটাই না থাকে, আপনারা সব থেকে শিক্ষিত বাংলা সমাজের মানুষ, সমস্ত কিছু ন্যায় অন্যায় সমস্ত কিছুই বোঝেন। আজকাল আমি যখন বাঙালিদের সাথে কথা বলছি তখন আমি বুঝতে পারছি চুরি অন্যায় অ্যাকসেপ্টেড। আমাদের সমাজ অন্যায়কে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওখানে একটা মোরাল ভ্যালু দিয়ে দিয়েছে। এর জন্যে লজ্জা বলতে কিছুই নেই। বলে না, যেমন সমাজ তার মন্ত্রীও তেমন, যেমন সমাজ তার রাজাও তেমন। কিছু বলার আছে? যা হোক, মানালি এখান থেকে কাছে, আমার মনে হয় ঘুরে আসতে পারে যদি এখনো ঠান্ডা ওখানে। ওখান থেকে অটো টানেলটা পার হলে কিন্তু বরফ পেয়ে যাবেন। ঘুরে আসুন, ভালো লাগবে, মনের থাকবে সারা জীবন। নমস্কার, আজ এত অবধি। ভালো লাগলে লাইক করবেন, ডিসলাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। 6 মিনিট।